31শে আগস্ট 2018 বর্ধমান থেকে কলকাতাগামী হাইরোডের ধারে একটি হোটেলের মালিক মানব ভোরবেলা নিজের হোটেল খুলতে গেলে সে দেখে হোটেলের সামনে মুখ থুবড়ে পড়ে আছে একটি মেয়ে। মাথা তার থ্যাতলানো। পুলিশ এসে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করলেও তার পরিচয় জানা যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠালে অটোপসি সার্জেন্ট পুলিশকে দেখায় যে মেয়েটির ডান থাইয়ে 3টি ফোন নাম্বার লেখা আছে, আর লেখা আছে কর এই শব্দটি। পুলিশ এই ফোন নাম্বারগুলো ট্র্যাক করে মুম্বাইয়ের এক যুবকের হদিশ পায়, তার নাম করণ কুমার। আর তারপরেই এই কর এই শব্দটির মানে উদ্ধার হয়। করণকে মৃতের ছবি দেখালে সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে এটা জাহানারা খাতুনের ছবি, যাকে সে ভালোবাসত। সে আরও জানায় যে তার এবং জাহানারার বাড়ি ছিল বিহারের একটি গ্রামে। ছোট থেকেই তারা একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু দুজনের সম্প্রদায় আলাদা হওয়ায় জাহানারার বাড়ির লোক তাদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নেয়নি। জাহানারা বেশ কয়েকবার করণের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছে, কিন্তু সে নাবালিকা হওয়ায় পুলিশের সাথে জাহানারার বাড়ির লোক তাকে ফিরিয়ে নিয়ে আসে। জাহানারার বাবা এবং দাদা করণকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। জাহানারাকে খেতে না দিয়ে তাকে শিকল দিয়ে আটকে রাখা হতো। করণকে যাতে সে ভুলে যায় তার জন্য তার উপর অত্যাচার করা হতো। এর কিছুদিন আগেই জাহানারা করণকে কোনোভাবে ফোন করে জানায় যে তার মনে হচ্ছে যে তার বাবা এবং দাদা তাকে প্রাণে মেরে ফেলবে। ভয় পেলেও করণ কখনো ভাবতেও পারেনি যে নিজের মেয়েকে প্রাণে মেরে ফেলতে পারে জাহানারার বাবা। এরপর পুলিশ জানতে পারে যে জাহানারার দাদা শাহিদ কলকাতার বেনিয়াপুকুর এলাকায় গাড়ি চালানোর কাজ করে। পুলিশ তার কাছে যায়। মৃতের ছবি দেখালে সে জানায় যে সে তাকে চেনে না। পুলিশ তাকে বলে যে এটা তার বোন। শাহিদ বলে যে তার বোনের বিয়ে হয়ে গেছে। তখন পুলিশ তাকে 24 ঘন্টা সময় দেয় তার বোন এবং বাবাকে পুলিশ স্টেশনে নিয়ে আসার জন্য। কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও শাহিদ তার বোন এবং বাবাকে থানায় আনতে পারেনি। এরপর পুলিশ আবারও 24 ঘন্টা সময় দেয় তাকে, কিন্তু স্বাভাবিকভাবেই শাহিদ তার বোনকে আনতে পারে না। এরপর পুলিশ শাহিদ এবং তার বাবাকে তুলে নিয়ে এসে থানায় মুখোমুখি বসিয়ে জেরা করে। তখনই তারা স্বীকার করে যে হ্যাঁ, তারাই খুন করেছে জাহানারাকে। কারণ জাহানারা পরিবারের কলঙ্ক, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তারা জাহানারাকে কলকাতায় নিয়ে যাবার টোপ দিয়ে গাড়িতে নিয়ে যাওয়ার সময় শাহিদ এবং তার বাবা দুজনে মিলে জাহানারার ওড়না তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করে। বর্তমান আদালত জাহানারার বাবা এবং দাদাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।